লেবাননে অভিযান হবে, যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিল ইসরায়েল। বিস্তারিত শুনুন ভিডিওতে। ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আগেই বলেছিলেন তারা মঙ্গলবার লেবাননে একটি অভিযান চালাতে যাচ্ছেন। কিন্তু লেবাননে ঠিক কী অভিযান চালানোর পরিকল্পনা ইসরায়েল করেছিল সে সম্পর্কে বিস্তারিত যুক্তরাষ্ট্রকে আগাম জানাননি ইসরায়েলি কর্মকর্তারা। এমনকি মঙ্গলবার সকালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্টের মধ্যে ফোনে কথাও হয়। বিষয়গুলো সম্পর্কে অবগত তিনটি সূত্র CNN-কে এসব তথ্য জানিয়েছেন। সূত্র তিনটির ভাষ্য, ইসরায়েলি পরিকল্পনার সম্পর্কে বিস্তারিত না জানানোর অর্থ হল মার্কিন কর্মকর্তারা অভিযানটির সম্পর্কে অন্ধকারে ছিলেন। গত মঙ্গলবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা কয়েক হাজার পেজারে এক যুগে বিস্ফোরণের ঘটনা ঘটে। নজরবিহীন এই বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর সদস্য সহ 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 3000 জন। পেজার হলো এক ধরনের যোগাযোগ যন্ত্র যার মাধ্যমে বার্তা আদান প্রদান করা হয়। CNN জানতে পেরেছে এই হামলার পেছনে রয়েছে ইসরায়েল। হামলার জেরে আঞ্চলিক উত্তেজনার আরও বেড়ে গেছে। CNN-এর প্রতিবাদে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও দেশটির সামরিক বাহিনী যৌথভাবে লেবাননে এই অভিযান চালিয়েছেন। লেবানন সরকার এই হামলাকে অপরাধী ইসরায়েলের আগ্রাসন হিসাবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন।